আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সকলে এ বিষয়ে অবগত যে পবিত্র কাবা ঘরকে মহান আল্লাহ তাআলার ঘর বলা হয়ে থাকে। আর এই ঘরকে কেন্দ্র করে সকল মুসলিম আল্লাহ তাআলার ইবাদত করে। আর আপনারা জানলে অবাক হবেন যে এই ঘরটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রথম ঘর। তবে বন্ধুরা, এই ঘরকে কেন্দ্র করে প্রত্যেক বছর কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটেই থাকে। কিন্তু আজকে আমি আপনাদের এমন একটি ঘটনা শোনাবো যে ঘটনাটি শুনে আপনি হতভম্ব হয়ে যাবেন এবং বলবেন, এটা কি করে সম্ভব? হ্যাঁ বন্ধুরা, কাবা ঘরের উপর থেকে কোনো বিমান অথবা কোনো পাখি উড়ে যেতে পারে না। এর আসল রহস্যটা কি? বিজ্ঞান কি বলে এই রহস্যকে কেন্দ্র করে? কিছুদিন আগে হঠাৎ যখন একটি প্লেন কাবা শরীফের ওপর দিয়ে উড়াল দিতে চাইল, তখনই সেই প্লেনের সাথে এমন কিছু হয়েছিল যা জানলে আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে। তবে কি হয়েছিল সেই প্লেনের সাথে, আর কেনই বা এই বিমান দুর্ঘটনার কথা মানুষের মুখে মুখে? তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই মানুষটির কর্মকাণ্ড দেখুন একবার। দেখুন, ভিডিওটিতে দেখতে পাচ্ছেন কাবার উপরে একজন মানুষ পানি ছিটাচ্ছে। আসলে বন্ধুরা, এই মানুষটি একজন অমুসলিম। তিনি যে কোনোভাবে পবিত্র কাবা ঘরের প্রান্তরে প্রবেশ করে ফেলেছেন এবং তিনি সেখানে প্রবেশ করা মাত্র পবিত্র কাবা ঘরের উপরে পানি ছিটানো শুরু করেছেন। তবে তিনি এটা বেশিক্ষণ করতে পারেননি, কেননা তাড়াতাড়ি সেখানে কাবা ঘরের নিরাপত্তা কর্মীরা এসে হাজির হয়ে যায় এবং ওনাকে গ্রেফতার করে জেল হাজতে নিয়ে যায়। এবার এই ভিডিওটি দেখুন। ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একজন বান্দা হজ পালন করতে এসেছেন এবং হজ পালন করতে এসে উনার মাথার মধ্যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাম ভেসে উঠেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা, ভিডিওটিতে দেখতে পাচ্ছেন মহান আল্লাহ তাআলার একজন বান্দা যে কোনোভাবে কাবা ঘরের দরজার উপরে উঠে পড়েছেন এবং তিনি কাবা ঘরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। কিন্তু ভিডিওটিতে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন তিনি সেখানে ওঠা মাত্রই ওনার শরীরের কাপড় খুলে গেছে এবং তিনি কোনোভাবেই আটকাতে পারছেন না। কিন্তু তিনি পবিত্র ঘরের সাথে আর কোনো কিছু করার আগেই কাবা ঘরের একজন রক্ষক উপরে উঠে ওনাকে নিচে নামিয়ে দেন। আল্লাহু আকবার। এবার চলুন বন্ধুরা, যে ঘটনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন সেই ঘটনাটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন পবিত্র কাবা ঘরের উপর দিয়ে কোনো প্লেন উড়ে যেতে পারে না? নিশ্চয়ই জানেন না। যদি জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমরা সকলেই জানি এই পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেটা পবিত্র কাবার মতো পবিত্র এবং গুরুত্বপূর্ণ। এই পবিত্র ঘর সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত। প্রতিদিন হাজার হাজার মানুষ মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পবিত্র এই ঘরকে তাওয়াফ করে। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ পবিত্র কাবার দিকে মুখ করে সারাদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। বন্ধুরা, পবিত্র কাবা শরীফ যেমন পবিত্র জায়গা, ঠিক সেভাবে পবিত্র কাবা শরীফ মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পবিত্র কাবা ঘর অলৌকিকভাবে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষদের জন্য তৈরি করে দিয়েছেন। পবিত্র কাবা ঘর অনেকবার নবনির্মাণের প্রয়োজন হয়েছে। বন্ধুরা, কাবা ঘর নবনির্মাণের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর সবচেয়ে বড় নবনির্মাণ করা হয়। আর সে সময় পবিত্র কাবা ঘরের হাজরে আসওয়াদ পাথরটিকে নিয়ে অনেক বেশি ঝামেলা সৃষ্টি হয়েছিল। কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদরের উপরে পাথরটিকে রেখে পবিত্র কাবা ঘরের এক কোণে প্রতিস্থাপন করেন এবং সেই পবিত্র পাথরকে নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছিল তার তিনি সহজেই সমাধান করেন। এরপরে পবিত্র কাবা ঘরের নবনির্মাণ করা হয়। বন্ধুরা, আপনারা মনে রাখবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা ঘর নির্মাণ করেছিলেন সেটা ছাদহীন একটি ঘর ছিল যার দুই দিকেই দরজা ছিল। আর সেই সময় পবিত্র কাবা ঘরে যে কেউ প্রবেশ করতে পারত। আর সেই সময় পবিত্র কাবা ঘর নির্মাণ করার জন্য 5টি পাহাড়ের পাথর ব্যবহার করা হয়েছিল। তার সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে আজ পর্যন্ত সেই পাথরগুলো রয়েছে যেগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছিলেন। সর্বপ্রথম কাবা ঘর ফেরেশতাগণ নির্মাণ করেন। এরপর পুনর্নির্মাণ করেন যথাক্রমে হযরত আদম আলাইহিস সালাম, হযরত শীশ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমালিকা সম্প্রদায় ও জুরহাম সম্প্রদায়, কুসাইবা বিন কিলাব, মোজার সম্প্রদায়, মক্কার কুরাইশগণকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নির্মাণ করেন। এ সময় তিনি হাজরে আসওয়াদকে বর্তমান স্থানে স্থাপন করেছিলেন। এরপর 64 হিজরিতে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 74 হিজরিতে হাজ্জাজ ইবনে ইউসুফ এবং 12তম বার 1040 হিজরিতে
উসমানীয় খলিফা তুরস্কের বাদশাহ চতুর্থ মুরাদ। এটাই আজ পর্যন্ত কাবা ঘরের সর্বশেষ সংস্কার কাজ। এরপর ছোটখাটো সংস্কার ছাড়া এই কাবা ঘরে হাত দেওয়া হয়নি। মহান আল্লাহ তাআলা তার ঘরকে লক্ষ্য করে বলেন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে এই ঘর, যা বাক্কায় মক্কা নগরীতে অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। সূরা ইমরান আয়াত ৯৬। অনেক তাফসীরবিদদের মতে মানব সৃষ্টির বহু আগে মহান আল্লাহ তাআলা কাবা ঘর সৃষ্টি করেন। তাফসীরবিদ মুজাহিদ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর স্থানকে সমগ্র ভূপৃষ্ঠ থেকে ২০০০ বছর আগে সৃষ্টি করেন। মুসলিম শরীফের একটি হাদিসে হযরত আবু যর গিফারি হতে বর্ণনা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন, বিশ্বের সর্বপ্রথম মসজিদ বলা হয় মসজিদে হারামকে, এর পরের মসজিদ হলো মসজিদে আকসা। মসজিদে হারাম নির্মাণের ৪০ বছর পরে মসজিদে আকসা নির্মিত হয়। বন্ধুরা, আপনারা কি জানেন কেন কাবা শরীফের ওপর থেকে কোনো বিমান অথবা পাখি উড়ে যেতে পারে না? আর যে প্লেনগুলো আজ পর্যন্ত কাবা ঘরের উপর দিয়ে উড়ে গেছে সেগুলো কেন ধ্বংস হয়ে গিয়েছে, নাকি অন্য কিছু? পবিত্র কাবা ঘরের উপর দিয়ে আজ পর্যন্ত কোনো বিমান ও হেলিকপ্টার উড়ে যেতে পারেনি, আর পারবেও না। আসলে বন্ধুরা, সৌদি আরবের সরকার কখনোই পবিত্র কাবা ঘরের উপর দিয়ে কোনো বিমান ও হেলিকপ্টার উড়ে যাওয়ার অনুমতি দেয়নি। এছাড়াও এমনটি কখনোই দেখা যায়নি। কিন্তু এখন কথা হলো, যদি কোনো বিমান কাবা শরীফের ওপর দিয়ে উড়ে যায় তাহলে সে বিমানের কি হবে? সেই বিমান কি ধ্বংস হয়ে যাবে নাকি উধাও হয়ে যাবে? এই কথাটি সত্য যে কাবা ঘর এই পৃথিবীতে সর্বপ্রথম ঘর, এবং সৌদি আরবে যে মাটি রয়েছে সেই মাটি সর্বপ্রথম পৃথিবীতে এসেছে। আর এই কথাটি বর্তমান আধুনিক বিজ্ঞানও স্বীকার করেছে। আসলে বন্ধুরা, পবিত্র কাবা ঘরের উপর দিয়ে কোনো আকাশের যানবাহনকে চলাচলের অনুমতি দেওয়া হয় না, কেননা সৌদি আরবের সরকার অনেক শক্ত করে নিয়ম তৈরি করেছে যাতে কেউ কখনো কোনো প্লেন বা হেলিকপ্টার নিয়ে কাবা ঘরের উপর দিয়ে ফ্লাই করতে না পারে।